এবারে বইমেলা আগের বারের মতো জাঁকজমকপূর্ণ কিছুটা ফাটক ঘাটতি রয়েছে, কেননা এবার বইমেলা নিয়ে একটা দোদুল্যমান অবস্থায় ছিল, বইমেলা হবে কি হবে না, পাঠকের মনে একটা দ্বিধা কাজ করেছিল। তো সকল প্রতিকূলতার শেষে অবশেষে রমজানে বইমেলা হলো। তো সেই জায়গা থেকে রমজান, পবিত্র রমজানে মানুষ সিয়াম সাধনা, রোজা রাখে বা তারাবি আছে, অনেকে বইমেলা আসে না, তো সেই জায়গায় কিছু পাঠক ঘাটতি আছে। আহ, তো সেটা মেলার পরিবেশ দেখলে বোঝা যায়। তার উপর একটা নির্বাচনের পরও একটা বইমেলা, তো সেই জায়গা থেকে রাজনৈতিক প্রেক্ষাপটটাও অনেকটা প্রভাব ফেলছে বইমেলাতে। তো সেই জায়গায় পাঠক একটু কম বলা যায়। আমার নতুন বই এসেছে, একটি হরর থ্রিলার, সম্পূর্ণ মৌলিক গল্পের বই, রুমমেট আবশ্যক। গ্যাস পানি ওয়াইফাই সুবিধা আছে এই টাইটেলে। তো বইয়ের নামটা যেমন ইউনিক, এবার বইটা পাঠকের মধ্যে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, যে রুমমেট আবশ্যক একটা হরর থ্রিলার, সম্পূর্ণ মৌলিক গল্পের বই। আমাদের দেশে যে থ্রিলারগুলো হয় বা পাঠকরা বেশিরভাগ পড়ে, সেগুলো বেশিরভাগ থ্রিলার হচ্ছে আপনার অনুবাদের, বিদেশি রাইটারদের বইয়ের অনুবাদের থ্রিলার। তো তার ধারাবাহিকতা আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা মৌলিক থ্রিলার আনার জন্য, যেটা যেন সকল পাঠক পড়তে পারে, যখন সকল পাঠকের কাছে উপযোগী হয়ে যায়, না যে পাঠক বইটা পড়লে বলতে পারবে না যে বিদেশি কোনো মুভির সাথে মিলে যাচ্ছে, বিদেশি কোনো বইয়ের সাথে মিলেছে, এই কথাটা বলার আসলে সুযোগ নেই একদম। অন্য বা পূর্বের তুলনায় যদি পূর্বের মতো যদি বইমেলাটা এমন হতো, তাহলে রুমমেট আবশ্যক আরও জনপ্রিয় হয়ে উঠতো। তো ইতিমধ্যে এই পাঠকের মধ্যেও কিন্তু আমার রুমমেট আবশ্যক আমার এশিয়াতে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে এবং পাঠকের রিভিউ ভালো পাচ্ছি।